রাত 11:30। জীবনে প্রথমবার ভূস্বর্গ দেখার ইচ্ছা, তাই পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ট্রেন নাম্বার 12331 হিমগিরি এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্মে এসে হাজির হয়। প্রায় রাত 12টা নাগাদ আমাদের জার্নি শুরু হলো কাশ্মীরের উদ্দেশ্যে, এবং আমরাও এই জার্নিকে স্বাগত জানালাম সেই দিন রাত্রের ঘুম দিয়ে। গুড মর্নিং সবাইকে, আমি প্রিয়ম, আর আপনারা দেখছেন দ্য 26 অরিজিনাল। কালকে 11:55-তে হিমগিরি এক্সপ্রেসে আমরা উঠি, আর এই মুহূর্তে 407 কিলোমিটার পথ অতিক্রম করে 26 মিনিট লেটে ট্রেন ঢুকছে কিউল জাংশনেতে বিহারের। এখনও আমাদের আরও 3টে স্টেট, বিহারের 10খানা স্টেশন ক্রস করার পর এখনও আমাদের 3খানা স্টেট যেটা ক্রস করতে হবে, সেটা হচ্ছে ইউপি এর পর, তারপরে হরিয়ানা, তারপর পাঞ্জাব, তারপরে গিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীর। খুব একটা ভালো মতো ঘুম হয়নি, বিকজ একেবারে দরজার সামনে দুখানা বার্থ, মানে আজ পর্যন্ত আমি ট্রেনের ট্রাভেল যতবার করেছি সব থেকে জঘন্য বার্থ হচ্ছে আমাদের এইবারে পড়েছে। প্রথম তো হচ্ছে দুটোই সাইড আপার পড়েছে, আর তার সাথে রয়েছে একদম গেটের পাশে। সুতরাং শুয়েছি, বারবার লোক যাতায়াত করছে, বারবার, মানে ইভেন রাত্রিবেলা একবার, আর দিয়ে সকাল ভোরবেলাতেও কারোর না কারোর সাথে মনে হয় ঝগড়াও লেগে গেছিলো। তো প্রচণ্ড খুবই বাজে অবস্থা। আর আমি মানে কাল থেকে একবারও দেখিনি যে ক্লিনিংয়ে যারা রয়েছেন তারা একবারও এই জায়গাটা এসে ক্লিন করে দিয়ে গেছে, আমি কিন্তু দেখিনি একটা বারও। আর আরপিএফ তো বাদই দিন, আমি একটা বারও দেখিনি যে আরপিএফ কোনো রকমভাবে যাতায়াত করছে। আমি বলবো একটাই, যে এখনও পর্যন্ত আমার যে এইটুখানি যত ঘন্টায় আমি ট্রাভেল করে থাকি এই ট্রেনটার মধ্যে, কেউ যদি কখনও জম্মু অ্যান্ড কাশ্মীর যান, তাহলে আমি বলবো শিয়ালদা থেকে যে হামসফর এক্সপ্রেস যেটা রয়েছে সেটা ট্রাভেল করার চেষ্টা করবেন। হ্যাঁ, হয়তো ওটা উইকের মিডিলে ছাড়ে, বাট ওই ট্রেনটাকে ধরার চেষ্টা করবেন। যেই ট্রেন এই বিহারের ওপর দিয়ে যায় সেই ট্রেনকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ভোরের দিকে যখন জেসিটি জংশন ক্রস করছিল, তখন ট্রেনটা প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতো লেটে ছিল। তো আমি ভেবেছিলাম যে হয়ে গেল, কারণ আমরা কালকে যখন নামবো 1টা নাগাদ জম্মু অ্যান্ড কাশ্মীরে, তারপরে আমাদের 3টের সময়, 3টে কি 3:30 এরকম কিছু টাইম রয়েছে সর্বোদয়া এক্সপ্রেস, ওটা ধরে আমাদের প্ল্যান আছে কাটরা যাওয়ার। তো আমি ভেবেছিলাম যদি এইভাবে ট্রেন চলতে থাকে তাহলে হয়তো আমাদের ওই ট্রেনটা আমরা হয়তো মিস করতে পারি। তারপর দেখলাম যে না, ট্রেন তার টাইম অনেকটাই মেকআপ করে দিয়েছে, বাট এখনও অনেকটা পথ বাকি রয়েছে জার্নি করার। জানি না, হোপফুলি যেন ট্রেনটা ঠিক সময়ের মধ্যে ঢুকে যায়। কারণ আমি কিছুদিন ধরে আরেকটা জিনিসটা ট্র্যাক করছিলাম, যে মঙ্গলবার যেই হিমগিরিটা ছাড়ে সেটা ঠিক টাইমে ঢুকে যায় জম্মু অ্যান্ড কাশ্মীর, ওই ধরুন 15 থেকে 20 মিনিট লেট করে। আর শুক্রবার দিনকে যেইটা ছাড়ছে সেটা লাস্ট উইকই সেটা 2 ঘন্টা মতো লেটে ঢুকেছিল। তো এটা একটা মানে টেনশনের ব্যাপার রয়েছে, যে আমরা এক্স্যাক্ট ঠিক টাইমে জম্মু অ্যান্ড কাশ্মীর ঢুকতে পারবো কি না, ঢুকতে পারার পরে আমরা সর্বোদয় এক্সপ্রেস সেটা আমরা সময় মতো ধরতে পারবো কি না। ভীষণই খারাপ অবস্থা, মানে সেখান থেকে লোক উঠে যাচ্ছে, এসি 2 টায়ারে, ইভেন ফার্স্ট ক্লাসেও চলে যাচ্ছে। বারবার টিটিকে ইনফর্ম করা হচ্ছে, টিটি এসে বারবার তাদেরকে জেনারেলে পাঠাচ্ছে। মানে এই লাইনের এত বাজে অবস্থা, কি বলবো। ওই জিঞ্জার টি নিলাম, 20 টাকা করে নিল, আর সমাদৃতা নিল কফি। এবার চুমুক দিয়ে দেখতো কেমন, 30 টাকা নিয়েছে দাম। প্রচুর গরম, এক্ষুনি খেতে পারবো না, জিভ পুড়ে যাবে আমার। তো নেসকাফেরই তো রেডি টু মিক্স তো। চাটাও ছিল রেডি টু মিক্স, বাট এটা একটু মিষ্টি বেশি লাগছে, কিন্তু জিঞ্জারের টেস্টটা রয়েছে। ট্রেন অলরেডি আধ ঘন্টা লেট, তার মধ্যে বখতিয়ারপুর জংশন ঢোকার আগে ট্রেন প্রায় 15 মিনিটের কাছাকাছি জংশনের ঠিক আগে দাঁড়িয়ে রয়েছে। আমি মানে বুঝে পাচ্ছি না এটা লোকাল ট্রেন না সুপারফাস্ট, বিকজ
যেভাবে চলছে কালকে থেকে দেখে যাচ্ছি, কাল রাত্রির থেকে এর থেকে মনে হয় লোকাল ট্রেন খুব ভালো চলে। প্রত্যেকটা জাংশনের আগে প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আর পরে গিয়ে জিনিসটা, হ্যাঁ অবশ্য রাত্রিবেলা যেটা বললাম যে 1.5 ঘন্টা লেট ছিল, আমি টেনশনে পড়ে গেছিলাম, তারপর কিছুটা মেকআপ করার পরেও। বাট যখন জিনিসটা আবার দিনের বেলাতে এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রেন আবার সেই একই, প্রত্যেকটা জাংশনে ঢোকার আগে ট্রেন প্রায় 15 থেকে 20 মিনিট করে দাঁড় করাচ্ছে। প্রায় 36 মিনিট লেটে 530 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে পৌঁছেছে পাটনা জাংশন। আমি ভেবেছিলাম নিচে নামবো একটুখানি, বাট যেই ভিড়টা ছিল পাটনা জাংশন আসার পর সেই ভিড়টা আরও পুরো ডবল হয়ে গেল। মানে এত জেনারেলে প্যাসেঞ্জার এই 2 টিয়ারে উঠেছে, মানে কিছু বলার নেই। প্লিজ আপনারা কেউ যদি এই রুটটায় আসেন, চেষ্টা করবেন এই এই ট্রেনটাকে বা এই বিহারের ওপর দিয়ে যে ট্রেনগুলো যায় সেগুলোকে অ্যাভয়েড করার। না হলে আপনি টাকা দিয়ে 2 টিয়ারের টিকিট কাটছেন, বাট আপনি সেইভাবে ফ্রিলি কিন্তু আপনারা যেতে পারবেন না। আশা করছি 1:30 থেকে 1:45-র মধ্যে ট্রেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন ঢুকে যাবে। বাট পাটনা জাংশন থেকে শুরু করে আরা জাংশন পর্যন্ত ট্রেনের যা অবস্থা ছিল, মানে আমি এসি 2 টিয়ারে ট্রাভেল করছি না নর্মাল স্লিপার ক্লাসে ট্রাভেল করছি, আমি কিছুই বুঝতে পারছিলাম না, এত ভিড় ছিল। ইভেন আমি টিটিকে কমপ্লেন করি, টিটি কিছুজনকে বার করেছিল, বাট তারা আবার দেখি যে কিছুক্ষণ পর আবার তারা এসে পুরো জায়গাটাকে পুরো কোচটাকে পুরো ভর্তি করে দিয়েছিল। মানে এই অবস্থা হয়। তো এখন এই আরা জাংশন ক্রস করার পরে একটুখানি ফাঁকা হয়েছে। ইভেন রুমটা, মানে এবার রুম বলছি, ইভেন কোচটা একটুখানি ঠান্ডাও হয়েছে। এসিও ঠিক মতো কাজ করছিল না, এত ভিড় হয়ে গেছিল। আরা জাংশনের পর থেকে যেটা নোটিস করলাম, ট্রেন প্রায় ভালোই চলছে এখনও পর্যন্ত। অ্যাভারেজ স্পিড যেটা দেখাচ্ছে, মানে আরা জাংশনের পর থেকে ট্রেনের যে স্পিড নিয়েছে 120, 130 এরকম স্পিডে ট্রেন কন্টিনিউয়াসলি চলছে। যেই প্লেটটা ছিল 30 মিনিট প্লেটে চলছিল লাস্ট টাইম, তো সেই প্লেটটা হয়তো এতক্ষণে মেকআপ হয়ে গেছে। দুর্দান্ত চলছে এই ট্রেনটা। এইবার আরা জাংশনের পর থেকে যত প্রবলেম ছিল সেটা হচ্ছে ওই আসানসোলের পর থেকে আরা জাংশন অতটা লম্বা একটা স্ট্রেচ আমি দেখলাম যে প্রচণ্ড প্রবলেম ছিল লাইনে। ট্রেন প্রায় লোকাল ট্রেনের মতো হয়ে গেছিলো। প্রত্যেকটা জাংশনের আগে ট্রেন দাঁড়াচ্ছিল, প্রত্যেকটা মুহূর্তে ট্রেন দাঁড়াচ্ছিল। আর যখনই দাঁড়াচ্ছে প্রায় 5 থেকে 15 মিনিট এরকম লম্বা একটা সময় ধরে ট্রেন দাঁড়িয়েছিল সিগনালে। বাট এই বারবার বলছে এই আরা জাংশনের পর থেকে ট্রেন যে চলতে শুরু করেছে এখনও পর্যন্ত কিন্তু থামেনি। ট্রেন প্রায় বিফোর টাইমেই চলছিল, টাইম পুরো মেকআপ করে দিয়েছিল। বাট এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ঢোকার আগে স্টেশনটার নাম হচ্ছে সাকালদিয়া স্টেশনেতে প্রায় হয়ে গেল 10 মিনিটেরও বেশি সময় ধরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আগে সিগন্যাল নেই, তাই জন্য ঠিক এর আগে ঠিক এইভাবেই চলছিল ট্রেনটা। বাট ওভারঅল আমি একটা কথা বলবো, আরা জাংশন থেকে নেক্সট যেই জার্নিটা আপনাদের হবে এই হিমগিরিতে, সেটা খুবই স্মুথ হবে, খুবই ভালো হবে। অন্ততপক্ষে আগের তুলনায় অনেকটা বেটার হবে আরা জাংশনের পর থেকে এই জার্নিটা। ট্রেন ছেড়ে দেবে, এবার উঠে গেলাম। পাঁচ মিনিট লেটে 741 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের 12331 হিমগিরি এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। তো এখান থেকে আমাদের লাঞ্চে অর্ডার দেওয়া ছিল, যেটা চলে এসছে। বাট ভুলে গেছি আমি কি অর্ডার দিয়েছিলাম। খেতে বসে আমি আপনাদেরকে দেখাবো। ফুড অন ট্র্যাক থেকে আমরা যেই লাঞ্চের অর্ডার দিয়েছিলাম সেটা এসে গেছে। ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি কি অর্ডার দিয়েছিলাম। এদিকে একটা ভেজ থালি অর্ডার দেওয়া হয়েছে, যেটার মধ্যে রাইস রয়েছে। আর এটা কি রয়েছে? এটা পনির। আর এদিকে রয়েছে সবজি, এদিকে ডাল, আর একটা গোলাপ জামুন আছে।
আর এই 4খানা বাটার রুটি দিয়েছিল, সাথে স্যালাড। আর আমার দেওয়া হয়েছিল চিকেন রাইস থালি একটা, সাথে স্যালাড। ব্যাস, এই সিম্পল খাবার। তো রুটি খেয়েছিস তো? কেমন টেস্ট পনিরের তরকারি? পনিরটাও ঠিকঠাক ভালো খেতে। আর আমি দেখি একবার রাইসটা কেমন খেতে লাগে, সঙ্গে মাংসের গ্রেভিটা দিয়ে। কারিটা বেশ ঠিক হয়েছে, মানে যেটা আমার অ্যাকচুয়ালি পছন্দ। একটু থিক গ্রেভি না হলে ভালো লাগে না। চিকেনের গ্রেভিটাও ভালো, খুব একটা রিচ করেনি। আর একবার চিকেনটা খেয়ে দেখি চিকেনটা কেমন বয়েল হয়েছে কিনা। চিকেনের পিসগুলো একটু ছোট ছোটই বলবো। চিকেনটাও ঠিক আছে। দুপুরবেলা খাওয়ার পর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, বিকজ রাত্রিবেলা সেইভাবে ঘুম হয়নি, তাই জন্য। উঠে দেখি ট্রেন এখন মহারাজা বিজলিপাসি ঢুকলো। প্রায় 953 কিলোমিটার পথ অতিক্রম করে নিয়েছে। মহারাজা বিজলিপাসি স্টেশন ট্রেন ছেড়ে দিল। আর কিছুক্ষণ পরেই আসতে চলেছে রহমতনগর স্টেশন, যেটা আমাদের জার্নির হাফ কমপ্লিট করবে, 1010 কিলোমিটার। তো বাকি থাকবে আর 1010 কিলোমিটার। অ্যাকচুয়াল জার্নিটা টোটাল হচ্ছে 2019 কিলোমিটার। 1010 কিলোমিটারে একটা স্টেশন রহমতনগর, আর কিছুক্ষণের মধ্যেই আসবে। এই হলো রহমতনগর স্টেশন, যেটা আমাদের জার্নির হাফ কমপ্লিট করলো। ভাবুন একবার, কেউ বলবে যে এখন 6:46 বাজে। আমি যদি কলকাতায়, এখন 6:46 মানে অলমোস্ট অন্ধকার হয়ে গেছে। আর এখানে দেখুন পুরো মনে হচ্ছে না বিকেল 5টা এখন। হাজার 42 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে পৌঁছেছে নবাবকা শহর লখনৌতে। ট্রেনটা 2 মিনিট লেটেই ঢুকেছে, বাট এখানে ট্রেনের হল্ট টাইম হচ্ছে 10 মিনিট। সো এনাফ সময় আছে আমার কাছে, একটুখানি আমি প্ল্যাটফর্মটা ঘুরবো। রাস্তাঘাটে বসে বসে পুরো কোমর ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, এখন বাজে 7:33। তো 7:23-এ ট্রেনটা ঢুকেছিল লখনৌ জাংশনেতে। তো এরপর 10 মিনিটের ব্রেক, মানে পাক্কা 7:33-এ ট্রেনটা ছেড়ে দিল লখনৌ জাংশন। এরপরে নেক্সট স্টপ যেটা আছে বরেলিতে, ওটা ওই রাত্রিবেলা 11:20 কি 25 এরকম টাইমে ঢুকবে। আমি যদি জেগে থাকি তো অবশ্যই আমি দেখাবো, নাহলে ঘুমিয়ে পড়লে আবার কাল সকালে দেখা হবে। চায় কফি। গুড মর্নিং। 2টো রাত কাটিয়ে ফেললাম এই হিমগিরি এক্সপ্রেসের মধ্যে। 5টা 5:30 এমন কিছু টাইম ছিল হয়তো। ঠিক সেই সময় মানে আম্বালা ক্যান্ট ক্রস করে গেছে, অর্থাৎ আমরা ইউপি ছেড়ে এখন হরিয়ানাতে ঢুকে গেছি। আর কিছুক্ষণ বাদেই লুধিয়ানা আসতে চলেছে। তো আমরা অনেকটা রাস্তা ক্রস করে ফেলেছি। আর লাস্ট নাইটে ঘুমটাও খুব ভালো হয়েছে, বিকজ যেটা আগের দিন আমাদের বার্থ ছিল সেটা হচ্ছে দুটোই সাইড আপার ছিল। তো সাইড আপারে কী হয়, সরু সরু তো ঠিকমতো শোয়া যায় না। একটা ব্যাগ তলাতে থাকলো, আরেকটা ব্যাগ সাথে নিয়ে ঘুমাতে হয়। তো জায়গাটা সেভাবে হয় না। কালকে তাই জন্য আমি বার্থ দুখানা টিটিকে বলে চেঞ্জ করিয়ে নেওয়ার ফলে যে মানে 2 টিয়ারে বার্থগুলো একটু চওড়া হয়েছিল। কালকে রাত্রিবেলা খুব ভালো ঘুম হয়েছিল। মানে আপনাদের সাথে লাস্ট কথা বলার পরে আমি ওই 8টা 8:30 নাগাদ এরকম কিছু টাইমে আমি ডিনার করে নিয়ে সেই যে ঘুমিয়েছিলাম, সোজা উঠেছি আজকে ভোরবেলা 6টার সময়। আর দ্বিতীয় রাত কাটানোর পরে যদি ট্রেনের অবস্থা বলেন, আমি সকালবেলা উঠে দেখলাম যে একটু বাথরুমটা একটুখানি নোংরা ছিল, হয়তো তারপর তো ক্লিনও করে দিয়েছে।
এছাড়া ওই আড়া জাংশন ক্রস করার পর থেকে আর ট্রেনে সেরকম কোনো প্রবলেম ফেস করতে হয়নি। সেই সময়টাতে প্রচুর ভিড় বেড়ে গেছিলো, মানে আনরিজার্ভ টিকিট নিয়ে মানুষজন প্রচুর পরিমাণে উঠে গেছিলো। কিন্তু তারপর থেকে ট্রেনটা যখন চলতে শুরু করেছে, যেমন ট্রেনের সার্ভিস বয়দের সার্ভিস খুব ভালো হয়েছে। আর ইভেন আমি একটা ইনফরমেশন দিতে আমি আপনাদের ভুলে গেছি, ওই পাটনা জাংশন থেকে শুরু করে আড়া জাংশন ওই টাইমে কোনো সার্ভিস বয় সেভাবে সার্ভিস দেয় না। বিকজ এই ধরনের জিনিস আমি জানতে পারলাম যে নাকি যেই রেডি টু মেড যেই চা ফা এই সমস্ত জিনিসগুলো পাউচগুলো থাকে সেগুলো নাকি বালতি থেকে এটা তুলে নিয়ে নেয়। এই ধরনের জিনিসগুলো করে যেগুলো খুব বাজে, তাই জন্য তারা ওই টাইমটাতে সার্ভিস খুব একটা দিচ্ছিল না, সার্ভিস বন্ধ রেখেছিল। বাট ওভারঅল তারপর থেকে এদের সার্ভিস যেমন ভালো হয়েছে তেমন ট্রেনের স্পিডও বেড়েছে। এটাও বলার, ট্রেনের স্পিডও ওই সময় ছিল না সেরকম, এবার এখন ট্রেন বিফোর টাইম চলছে। ধনদারি কালং স্টেশন পুরো ক্লিন, পুরো পরিষ্কার রেল স্টেশন। কাজ যদি আমাদের দমদম স্টেশন এরকম পরিষ্কার থাকতো তাহলে খুব ভালো হতো। রাত্রিবেলা আমার কম খাবার লাগে, রাত্রিবেলা আমি খুবই কম খাই, তাই জন্য। বাট সকালবেলা আমি যদি ঘুম থেকে উঠি সেই থেকে যে আমার খাবার শুরু হয়, সকালবেলা উঠলেই আমার ব্রাশ টাশ করার পর আমার কিছু খাবার দরকার লাগে। তাই জন্য আমার সুন্দরী কমলা তো ঘুমাচ্ছে, আমি একটা কেক বার করে নিলাম মিয়মরের। এটা আপাতত খেয়ে জল খেয়ে একটু পেটে চাপা দিই, তারপরে চা এলে চা খাবো। এখন বাজে 7:26, এক্স্যাক্ট একদম রাইট টাইমে ট্রেন এসে পৌঁছেছে 1755 কিলোমিটার পথ অতিক্রম করে লুধিয়ানা জাংশনে। তার সাথে আমাদের ট্রেন ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, হরিয়ানা ক্রস করে পাঞ্জাবে এসে পড়লো। এই লুধিয়ানা জাংশন ছিল এই ট্রেনের পাঞ্জাবের ফার্স্ট হল্ট, আর এখানে ট্রেন দাঁড়াবে 10 মিনিট। ট্রেনের ভিতরে থেকে বোঝা যাচ্ছে না, বাইরে কিন্তু বেশ ভালো গরম আছে। এখন 7:36, একদম এক্স্যাক্ট টাইমে দাঁড়ান ক্লিন করতে এসছে। এর তলায় মনে হয় বটল আছে, বার করে নিয়েছেন? নেই না, তারা নিয়েছেন, সে ঠিক আছে ঠিক আছে। এখন বাজে 7:36, ট্রেন লুধিয়ানা জাংশন ছেড়ে দিল। আমরা আশা করছি যে একদম এক্স্যাক্ট টাইমের মধ্যেই আমরা জম্মু তাওয়াই নেমে যেতে পারবো, কারণ তারপর থেকে ট্রেন যেভাবে চলছে, যেভাবে স্পিডে চলছে, প্রত্যেকটা জাংশনে প্রত্যেকটা হল্টে ট্রেন বিফোর টাইমই ঢুকছে, সেখান থেকে এই আশাটা করাই যায়। ট্রেন প্রায় 16 মিনিট মতো লেটে চলছে। ভাঙ্গালা স্টেশন ক্রস করেছে, আর মিনিট 15-20 মতো লাগবে পাঠানকোট ঢুকতে। প্রায় 37 ঘন্টা ট্রেনেতে আমরা জার্নি করছি, তো আশা করি বুঝতেই পারছেন যে 37 ঘন্টা ট্রেনেতে জার্নি করতে করতে কিছু মানুষের সাথে একটা বন্ধুর মতো পরিচয় গড়ে ওঠে। তো আমার সাথে রয়েছে পিয়ুষ, পাটনা থেকে উঠেছে। তো একবার জেনে নিই যে পিয়ুষের থেকে ওর এক্সপিরিয়েন্স কেমন রইল। পিয়ুষ, আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো হয়েছে, আর দাদার সাথে মিট করে আমাকে অনেক ভালো লাগলো। বেসিক্যালি আমি কলকাতায় 4 বছর থাকি, তারপরে দাদার তো আমার বাংলা অত ভালো নেই, ঠিক আছে, কিন্তু আমি এক কথা বলবো, দাদা খুব ভালো। দাদার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক অ্যান্ড শেয়ার নিশ্চয়ই করুন। আর আমারও একটা মেসেজ দেওয়ার আছে, একটা চ্যানেল স্টার্ট করতে চলেছে, সেটা হচ্ছে ফুড যাত্রা। তো ওটা বেসিক্যালি আপনারা কোথাও যদি ট্রাভেল করেন সেই রিলেটেড ভিডিও ওর মধ্যে থাকবে, আর তার সাথে সেখানে কি সেখানকার খাবার দাবার সমস্ত জিনিস ব্যাপারে সেই নলেজ শেয়ার করবে। তো আপনারা এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন ফুড যাত্রা বললে আপনারা চ্যানেলটা পেয়ে যাবে। ঠিক আছে গাইস, আমার একটা ফুড প্লাস যাত্রা
কম্বাইন করে একটা চ্যানেল বানিয়েছি। এখন ভিডিও পাঠিয়েনি, কিন্তু যখন ভিডিওটা আমি পাঠাবো আপনার রিকোয়েস্ট আছে কি আমার চ্যানেল নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন, আর দাদাকে আমি একটু মেনশন করে দেবো লিঙ্কটা। ঠিক আছে গাইস, থ্যাংক ইউ। জয় ভোলেনাথ। প্রায় 25 মিনিট লেটে হিমগিরি এক্সপ্রেস 1920 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছে পাঞ্জাবের পাঠানকোটে। এরপরে আর 90 কিলোমিটার রাস্তা আমাদের বাকি রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে পৌঁছাতে। আর ওই একটার মধ্যে আমাদের নামিয়ে দেওয়ার কথা। তারপরে আমাদের আবার 2:55-তে রয়েছে সর্বদা এক্সপ্রেস জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে, যেটা ধরে আমরা কাটরা চলে আসবো আজকেই। হিমগিরি থেকে জম্মু তাওয়াইতে আমরা 1:15 নাগাদ নামি, মানে 15 মিনিট লেটে ঢুকেছিল ট্রেনটা। বাট তারপরে আমি ভিডিওতে আসতে পারিনি, একটুখানি ব্যস্ত হয়ে গেছিলাম, বিকজ অনেক কিছু ঘটে গেছে এর মধ্যে। নেক্সট ট্রেন আমাদের আসছে কাটরা যাওয়ার, সর্বদা এক্সপ্রেস বললো 1 নম্বর প্ল্যাটফর্মেই আসবে, তো এই কারণে আমি দাঁড়িয়ে রয়েছি। তো আসার পর আমি ট্রেনে উঠে আমি ডিটেলসটা বলছি, মানে কী এক্স্যাক্টলি ঘটেছিল। মেন হচ্ছে এর সাথে ঘটেছিল সমাদ্রিতা, তো এই শেয়ার করবে আপনাদের। সর্বদা এক্সপ্রেসে উঠে গেছি আমরা, সময়ের থেকে 8 মিনিট লেটে জম্মু তাওয়াই রেল স্টেশন ছেড়েও দিয়েছে। বাট কী ঘটলো সেটা যার সাথে এক্স্যাক্টলি জিনিসটা ঘটেছে স্বয়ং সেই জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরবে। এর থেকে আপনারা কিছু জিনিস শিখতেও পারবেন, তাহলে কিন্তু ওই জিনিসটা করবেন না, এটা কিন্তু আগে থাকতে বলে রাখলাম। যেটা ঘটলো সেটা তো মানে কিছু বলার নেই আমার। বেসিক্যালি হলো কি, যখন আমরা RFID কার্ড সেন্টারে ঢুকলাম, সেখানে ঢোকার পরে বলা হলো কি ওখানে আধার কার্ডের বায়োমেট্রি নেওয়া হচ্ছে। এবার দ্যাট ইজ ওয়েল গুড, অবভিয়াসলি বায়োমেট্রি নেওয়া হবে। তো পারমিট, আধার কার্ড সবগুলো বার করলাম। বার করার পরে যেটা হলো, এখনকার টাইমিংয়ে আমরা তো একটু বেশি ডিজিটালি নিজেরা অ্যাডভান্স নিজেরা, তো সবাই বায়োমেট্রি লক করা, অ্যান্ড আমারও বায়োমেট্রি লক করা। অ্যান্ড আমার আধারে যে কন্ট্যাক্ট ডিটেলটা দেওয়া, দ্যাট ইজ আ ভোডাফোন কন্ট্যাক্ট নাম্বার, আর সেটা আমার পোস্টপেড নয়, সেটা আমার প্রিপেড কানেকশন। সো অ্যাজ পার দ্য রুলস যখন আমি জম্মুতে ঢুকলাম, সাথে সাথে আমার কানেকশন লস্ট। এবার বায়োমেট্রি ওপেন করার জন্য একটা OTP আসে, যেটা সবাই মেবি জানে। এবার সেই OTPটা আমার আসবে না। সো ওয়াইফাই কানেক্ট করে মাল্টিপল চেষ্টা করে নিলাম। ইভেন যদি আধার কার্ডের কোনো মানে অনলাইন গিয়ে কোনো অ্যাপ্লিকেশন বা ওদের একটা আছে TOTP সামথিং, সব কিছু করে নিলাম, নাথিং হ্যাপেন। এবার যখন সামনের যে হেল্প ডেস্কটা আছে ওখানে গিয়ে যখন পুলিশকে বলা হলো, অ্যাকর্ডিং টু হুইম হবে না কিছু, উইদাউট বায়োমেট্রিক কিছু হবে না। আমি আলটিমেটলি ধরে নিয়েছি কি তাহলে এবার আমার হবে না যাওয়া। তো আমি ভাবলাম কি প্রিয়মই যাবে, আমি থেকে যাব, আর কিছু করার নেই। বাট স্টিল লাস্টে প্রিয়ম বললো, যা একবার পারমিটটা আর আধার কার্ডটা নিয়ে গিয়ে ভিতরে কথা বল, দেখ কি করে। তো ঢুকলাম, ঢুকে গেলাম যারা ওখানে যারা ডেস্কে আছে। সো আই डोंट नो द गाई नेम, बट ही इज़ वेरी हेल्पफुल। আমি তাকে গিয়ে ফার্স্ট বললাম, भैया मेरा आधार कार्ड का बायोमेट्री लॉक है और जिस नंबर पे मेरा OTP आने वाला है वो मेरा बंद है नंबर, आप क्या मेरा आई से कर सकते हैं? तो ही सेड जस्ट दैट्स इट। तो फिर ও নিল, ও আমার জাস্ট নামটা দেখে চেক করলো, চেক করে যেখানে বায়োমেট্রিটা দেওয়ার কথা ছিল, হি পুট হিজ ফিঙ্গার एंड देन আমাকে জাস্ট বললো आप परमिट लेके चले जाओ फॉर द नेक्स्ट काउंटर। আমি গেলাম, वहाँ पे আমাকে জিজ্ঞেস করা হলো পরের কি আপনি বায়োমেট্রিক করেছে? আই সেড ইয়েস, which is maybe a wrong thing but I said yes। তো উনি RFID কার্ডটা আমার দিয়ে দিলেন। অ্যান্ড আমি লাস্টে আসবার সময় দ্যাট ব্ল্যাক কালার টি-শার্ট গাই, আমি তাকে থ্যাংক ইউ বলে আসলাম। বাট এটা হয়তো উচিত নয়।
কিন্তু সত্যি কথা বলছি, মানে এটা আমারও জানা ছিল না। ইভেন আমাদের এটা, আমার কাছেও, ইভেন প্রিয়মের কাছে, সবাইয়ের কাছে আমাদের এটা প্রচুর একটা বড় শিক্ষার জিনিস কি হ্যাঁ, যখন আমরা এখানে আসছি প্লিজ ওই নাম্বারটা অলওয়েজ অ্যাক্টিভ রাখুন যেখানে আধার কার্ড আপনার কন্ট্যাক্ট ডিটেল দেওয়া আছে। বিকজ যেটা আমার সব থেকে বড় ভুল, কারণ আমি ভাবলাম কি ভোডাফোন এখানে চলে না, আমি সেই ভেবেই ভোডাফোনটা, ইভেন আমি এর আগে যখন কাশ্মীর এসেছিলাম আমার ভোডাফোন পোস্টপেডই ছিল, বাট রিসেন্টলি আমি ওটাকে প্রিপেড করে নিলাম বিকজ আমি জানলাম যখন কি ভোডাফোন কানেকশান ইজ নট ওকে ইন জেকে। তো ঠিক আছে, আপাতত যেটা চলছে সেটাই এখন, মানে ভগবানের ভরসায় যাওয়া। তো ইভেন RFID কার্ডটা যেটা পেয়েছি সেটা উই বোথ হ্যাভ এ ডিফারেন্ট কালার, হি হ্যাজ ব্লু, আমারটা রেড কালার। তো ঠিক আছে, দেখা যাক, এবার সেটা নিয়েই আমি এখন যাত্রা যাচ্ছি, এরপরটা দেখা যাবে। এই ধরনের জিনিস আপনাদের সাথেও হয়, তো সেক্ষেত্রে আপনারা আগে থাকতে বায়োমেট্রিকটাকে অ্যাপের থ্রুতে আনলক করে আসুন, যাতে এই প্রবলেম আপনাদের কাউকে ফেস না করতে হয়। প্রায় 3:20 বাজে, এতটা দেরিতে লাঞ্চ করি না, বাট আজকে কোনো উপায় ছিল না। জম্মু তাওয়ি স্টেশনে নেমে আমরা ক্লক রুমেতে ব্যাগ রাখি, ব্যাগ রেখে যাই, RFID কার্ড নিয়ে স্টেশনে আসি। আসার পর এই সর্বদা এক্সপ্রেস, এখান থেকে আমরা কাটরায় যাচ্ছি এখন। কাটরাতে আজকে আমাদের স্টে আছে, তাই একটু লাঞ্চটা আমাদের করতে দেরি হয়ে গেল। আমরা জম্মু তাওয়ি থেকে ছোলে ভাটোরে, তাই তো, ছোলে ভাটোরে আর এখানে কচুরি নিয়ে নেওয়া হয়েছে। কচুরি না, জাস্ট পুরি, ওই পুরি আর ছোলে ভাটোরে এখানে নিয়ে নেওয়া হয়েছে। এটাই আপাতত লাঞ্চ করে আমরা কাটরায় গিয়ে দেখি। আজকের দিনটা প্রচণ্ড হেক্টিক গেছে আমাদের, একটু রেস্টও নিতে হবে, কারণ কালকে সকালবেলা আবার 8টার সময় শ্রীনগরের জন্য বন্দে ভারত, যেটা রিসেন্টলি ইনোগ্রেট করলো PM নরেন্দ্র মোদী, সেই ট্রেনটা আমাদের রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই উধমপুর ঢুকে যাবে। টাইম হচ্ছে ওই 4:30 নেওয়ার মতো, কিন্তু এখনও পর্যন্ত দেখাচ্ছে ট্রেন কোনো ডিলে নেই। আমি বলে দিচ্ছি, ট্রেন সময়ের আগেই ট্রেন চলছে। সো হিসাব মতো উধমপুরে ঢোকার কথা 4:33, বাট 4:10 মধ্যেই ঢুকে যাবে ট্রেনটা। এই রাস্তাটা জম্মু তাওয়ি থেকে শুরু করে শ্রীমাতা বৈষ্ণবদেবী কাটরা পর্যন্ত, এই যে এই রেলের লাইনটা দেখবেন অনেকগুলো টানেল পড়ছে আপনাদের এই যাওয়ার পথে। আর টানেল থেকে যখন বেরোচ্ছে তখন সামনেই না এরকম পাহাড়, মনে হচ্ছে যেন আমি রিসেন্ট এই জুরাসিক ওয়ার্ল্ড আমি দেখে এলাম, তো মনে হচ্ছে যেন আমি জুরাসিক পার্কের মধ্যে প্রবেশ করছি। এইখান দিয়ে একটা ট্রেল ধরে গাড়ি চলছে আর সামনে একদম পাহাড় পুরো একদম ভর্তি, খুব ভালো লাগছে। এই দেখুন, কি অপূর্ব লাগে না পাহাড় দেখলে, পুরো মনটা, মানে সমস্ত ক্লান্তি ভুলে গিয়ে মনটা যেন নতুন করে বেঁচে ওঠে। জাস্ট এই ব্রিজটা থেকে একবার ভিউটা দেখুন, ট্রেন যাচ্ছে এই ব্রিজের ওপর দিয়ে, আর চারিদিকে জাস্ট কি সুন্দর লাগছে একবার দেখুন। কি অপূর্ব না? হ্যাঁ, সত্যি খুব সুন্দর। একটা জিনিস বলবো, বাইরে ভালো গরম আছে, কিন্তু মানে টেম্পারেচার দেখাচ্ছে 30 অ্যান্ড ফিলস লাইক দেখাচ্ছে 35 এইরকম, বাট অপূর্ব দৃশ্য ব্রিজটার মধ্যে থেকে। বিশেষ করে উধমপুর ঢোকার আগে ট্রেনটা দাঁড়িয়েছে রামনগর স্টেশনে, রামনগর জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেশনটার নাম। সো রামনগর, সেখানে তার পরিচয় রয়েছে, যেখানে রাম সেখানে হনুমান। এখানে হনুমান না থাকলেও এখানে বাঁদর রয়েছে, ওই দেখুন সিটের ওখানটা বসে রয়েছে একটা, আগে আরও কিছু রয়েছে বাঁদর, বেশ অনেকগুলোই রয়েছে স্টেশনে। সুতরাং এই স্টেশনে আমি আর ক্যামেরা নিয়ে নিচে নামছি না, বাই চান্স যদি বাঁদরগুলো বাঁদরামি শুরু করে দেয় তখন আমার পক্ষে জিনিসটা প্রবলেমেটিক হয়ে দাঁড়াবে। আমাদের যে হোটেলটা বুক করা আছে সেটা
স্টেশন থেকে বেরিয়ে লেফটে এসে রাইটে একটা গলি পড়ছে, ওই গলি দিয়ে সোজা চলে আসতে হবে, 3 মিনিট হাঁটা পথ। সেই রাস্তা ধরে এলেই সামনেই হোটেল। চলুন আমি ঢুকে আপনাদের দেখাচ্ছি। হোটেল কাটরা গ্র্যান্ড, আমরা চেক ইন করছি। রুম নম্বর দিয়েছে 502। ওকে, হুইচ ফ্লোর? ওকে, রুম নম্বর 502। দেখি এবার রুমটা কেমন পাই। মেক মাই ট্রিপের থ্রুতে বুক করেছিলাম, আর বুকটা মেক মাই ট্রিপের থ্রুতে আপনারা যদি বুক করেন, আপনাদের কাছে যদি অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড থাকে, বুধবার থেকে বুক করবেন, বিকজ মেক মাই ট্রিপে বুধবার দিনকে প্রচুর অফার দেয়। আর অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আরও অনেক বেশি অফার পাবেন, তো সেই ক্ষেত্রে অনেকটা সস্তায় পেয়ে যাবে। যেমন আমরা এই রুমটা পেয়েছি মাত্র সমস্ত কিছু নিয়ে পড়েছে আমাদের 1600 টাকা। রুমটা বেশ মোটামুটি ভালোই। এই হচ্ছে বেড, একটা বেশ ভালো বড়, 2 জন শোয়া যাবে ফ্রিলি। আর এদিকে দেওয়া রয়েছে জগ, দেওয়া রয়েছে গ্লাস, দেওয়া রয়েছে আয়না আছে যেমন নর্মালি থাকে। আর সবথেকে বেশি রিকোয়ারমেন্টের জিনিস হচ্ছে সেটা হচ্ছে বাথরুম। এই হলো বাথরুম হোটেলের, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো ক্লিন, গিজারও রয়েছে। এই 1600 টাকায় ঠকিনি, কি বলেন আপনারা? সো এই টোটাল শুক্রবার রাত্রির থেকে শুরু করে এখনও পর্যন্ত, এখন বাজে কটা, 6টা বাজতে চলেছে অবশ্য। এই টোটাল জার্নিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।